পুলিশের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশেরই একাংশ। দলদাস পুলিশকে ভোটের ডিউটি না দিতে আবেদন শুভেন্দু অধিকারী। আগেই পরিকল্পনা সাজাতে জ্ঞানেশ কুমারকে ভিডিও সহ চিঠিও দিলেন বিরোধী দলনেতা। পুলিশকে তোপ দেখে কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। এই দীঘাতে মহিলা পুলিশ কর্মীদের পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত দ্বিতীয় সম্মেলনে তাদের নিরপেক্ষতার যে চাদরটা বা তাদের যে আইনগতভাবে যেটা তারা করতে পারেন, যেটা তারা করতে পারেন না, সেটা তারা ওখানে সমুদ্রে বিসর্জন দিলেন। এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী এটাও বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করতে প্রচার করছে পুলিশেরই একাংশ। এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর কি কটাক্ষ শুনবো। তারা আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার এই বাংলায় দেখতে চান। এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে তাদের নিরপেক্ষতা, দায়বদ্ধতা এবং শৃঙ্খলা পরায়ণ একটি গভর্নমেন্ট অর্গানাইজ তার সমস্ত মর্যাদা নষ্ট করে তারা একটা নজির সৃষ্টি করলেন ভারতবর্ষে। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সক্রিয় কর্মকর্তা হিসেবে রয়েছেন বা সদস্য হিসেবে রয়েছেন, তাদের কাউকেই নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না, কারণ তারা আচরণ করছেন দলদাসের মতো। বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দু অধিকারী ভিডিও দেখালেন এবং এই অভিযোগ তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছেও পাঠিয়েছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, নির্দিষ্ট করে যে ভিডিও তিনি দেখিয়েছেন সেই ভিডিওতে সরাসরি পুলিশের এই আধিকারিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নির্বাচনে কাজ করার কথা বলছেন এবং শুধু তাই নয়, চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখছেন তারা। পুলিশের আচরণ এটা কতটা নিরপেক্ষ এবং পুলিশের সার্ভিস রুলের কথা স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন যে তিনি পুলিশি ব্যবস্থাকে রাজনীতিকরণ করেছেন। বিস্ফোরক অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নির্বাচনের কাজে এই কোনো পুলিশকে যাতে ব্যবহার করা না হয় সে বিষয়ে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালাবেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক। পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। আর এরই পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিকের সেখানে কিন্তু রীতিমতন ভিডিও দিয়ে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কি তার অভিযোগ শুনুন। অন্য রাজ্য থেকে পুলিশ এনে তারা এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা যাতে করেন খুলবেন, সেই জন্য যে বিষয় ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হলে বলা উচিত, সেই বিষয়ে আমি নভেম্বর মাসের শেষের দিকে, শেষ সপ্তাহে, আজকে আমি সেটা 25 তারিখে ইলেকশন কমিশনকে, সিইসিকে জানিয়েছি, যারা তাটা এখন থেকে পরিকল্পনা করে। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত, যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়া দেখব, সেদিন আমাদের লড়াই কিন্তু থাকবে। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেরকম পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তার এটাও আবেদন, চিঠি দিয়ে ভিডিও দিয়ে তিনি আবেদন জানিয়েছেন যে রাজ্যে এই বাংলায় ভোট করানোর জন্য ভিন রাজ্যের পুলিশ আনা হোক, এমনটাই তার আবেদন। পাল্টে শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে, জয়প্রকাশ মজুমদার শুনুন কি বক্তব্য। পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটা তাদের সংস্থা, তো তাদের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে তারা যদি কিছু কথা বলে তাহলে সেটা কি করে আসবে যে পুলিশ দলদাস বলে? পুলিশ নিজেদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেটাকে কে আটকাবে? তাদের মতামত থাকতে পারে না। এসব আজে বাজে কথা বলে এই যে নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন পদে পদে শুভেন্দু অধিকারী, বিষয়টা না বুঝে চিঠি লিখে দিলাম জ্ঞানেশ কুমারকে একটা ভিডিও দিয়ে। কি করবে? যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে শোকজ করবে? শুভেন্দু অধিকারী গায়ের জোর দেখাচ্ছেন যেহেতু অমিত মামা আছে আর জ্ঞানেশ দাদু আছে।
এরই পাশাপাশি বর্ধমানে আরো আক্রমণাত্মক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কি বলেছেন আপনাদের জানায়। পুলিশ আর তৃণমূল এক হয়ে গেলে গুলি চালালেও বিচার পাবেন না। এখানে জেলা শাসক, জেলা পুলিশ সুপার তৃণমূলের লোগো লাগানো পতাকা লাগানো অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রাজ্য প্রশাসন ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য বিরোধী দলনেতা। পুলিশ তৃণমূল যদি এক হয়ে যায় গুলি চলবেও, বিচার পাবেন না। এখানে বিচার পাবেন না। এখানকার জেলা শাসক, জেলা পুলিশ সুপার তারা তৃণমূলের লোগো লাগানো পতাকা লাগানো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কিছুদিন আগে এসপিকে আপনারা দেখেছেন তৃণমূলের কর্মসূচিতে গেছেন। কিছুদিন আগে এখানকার ডিএমকে দেখেছেন এখানকার এমএলএ ডিম ভাত কর্মসূচিতে যোগদান করেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।